বলে এই কোরআন সম্পর্কে আমরা একটু জানি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। কোরআনকে যদি বলা হয় কোরআন, ঠিক আছে বুঝলাম তোমার নাম কোরআন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার ঘর কোথায়, কোরআন তুমি কোথা থেকে এসেছো। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। লৌহে মাহফুজে আমার বাড়ি, লৌহে মাহফুজে আমার ঘর, লৌহে মাহফুজ থেকে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন, ঠিক আছে বুঝলাম তোমার নাম হলো কোরআনে মাজিদ, তোমার নাম হলো কোরআনে কারীম, তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমার বাড়ি তোমার ঘর সেখানে। ও কোরআন, তাহলে তুমি দুনিয়াতে কিভাবে এসেছো? তোমাকে কে এনেছে? কোরআন তাও জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমাকে নাযালা বিহির রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে। কোরআনকে যদি বলা হয় ও কোরআন, ঠিক আছে বুঝলাম তোমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছে। ও কোরআন কোন সময় কোন তারিখে তুমি এসেছো? কোরআন বলবে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, কোরআন বলবে আমি লাইলাতুল কদরে, শবে কদরের রজনীতে আমি নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে তুমি শবে কদরের রজনীতে নাজিল হয়েছো, ও কোরআন কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলবে শাহরু রমাদান কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন, ঠিক আছে বুঝলাম তোমার নাম কোরআনে মাজিদ, লৌহে মাহফুজ থেকে এসেছো, লৌহে মাহফুজে তোমার বাড়ি, তোমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে দুনিয়া এনেছে, তুমি শবে কদরের রজনীতে নাজিল হয়েছো বুঝলাম, তুমি তারপরে তুমি রমজান মাসে নাজিল হয়েছো বুঝলাম, কিন্তু কার উপরে নাজিল হয়েছো একটু বলো তো দেখি। কোরআনের ভাষায় বলবে নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমার নাম কোরআনে মাজিদ, তোমার নাম কোরআনে হাকিম, তোমার নাম কোরআনে কারীম, তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, সাথায় তোমার বাড়ি, তোমাকে হযরত জিবরাইল আমিন বহন করে এনেছে, শবে কদরের রজনীতে নাজিল হয়েছো, রমজান মাসে নাজিল হয়েছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছো, অবতীর্ণ হয়েছো। ও কোরআন, ঠিক আছে তোমার সব কিছু বুঝলাম, কিন্তু তোমার উদ্দেশ্য কি? তুমি দুনিয়ার জমিনে এসেছো কেন? তুমি মানবের উপরে ভর করেছো কেন? ও কোরআন তোমার উদ্দেশ্যটা কি? কোরআন বলবেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আমার উদ্দেশ্য হলো মানুষগুলা যখন অন্ধকারে চলে যাবে, আইয়ামে জাহিলিয়াতের যুগে চলে যাবে, মানুষ যখন গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যাবে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, এমন গুনাহ করেছে যে গুনাহ মাফ করার মতো নয়, এমন গুনাহ করেছে, গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে জাজরা করে ফেলেছে, এমন পাহাড় পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে নিজেকে জাহান্নামী বানায় ফেলছে। কোরআন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই সমস্ত লোকগুলাকে আমি অন্ধকার থেকে আলোর যুগে বের করে আনি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتخرج الناس من الظلمات إلى النور
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, আমার বাবার বয়সী বাবাদেরকে, বড় ভাইয়ের বয়সী ভাইদেরকে, স্নেহের ছোট ভাইদেরকে, আমার সমবয়সী প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে খাস রহমত নাজিল করে, আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে মায়ার নজর দিয়ে একটি বছর ঘুরিয়ে আবার রমজানে আল্লাহ তাআলা গত রমজান থেকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত দুনিয়ার ঝায় ঝামেলা থেকে, গুনাহময় জিন্দেগি থেকে বাছাইকৃতভাবে বাছাই করে আল্লাহ তাআলার খাস রহমত, করুণা নাজিল করে, সাকিনা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ রহমতের স্থানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবার, গোলামের কণ্ঠে, মনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রোজার মাস শব্দটা বেশি হবে মুমিনে, আপনাদের রোজার মাসের শব্দ কম হয়েছে। শুকরিয়া করব কার? সর্বদা শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। সর্বদা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আজকে আলোচনা করব কোরআন সম্পর্কে। আমরা কোরআনকে বর্তমানে
ওই যে বিভিন্ন মেলায় বিক্রি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় ঘোরার জায়গায় কিছু কিছু জিনিস বিক্রি করে শোপিস, যেটা শোকেসের মধ্যে, ক্যাবিনেটের মধ্যে, ঘরের মধ্যে সাজায় রাখার জিনিস আছে না, কাঁচের, তারপরে কাঠের। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের সন্তান, মুসলমান পরিচয় দেই, আমরা সেই কোরআনকে শোপিস বানায়া আমরা শোকেসের মধ্যে, ক্যাবিনেটের মধ্যে, আলমারির মধ্যে, ঘরের মধ্যে সাজায় রাখছি। কোরআনের আইন, কোরআনের বিধান আর কোরআনের আজমত, কোরআনের সম্মানকে বজায়া রাখতে পারি না। কোরআন হলো আমাদের সকল মানব জাতি, কোরআন হলো মানবতার চাবিকাঠি, কোরআন হলো আমাদের মুমিনদের ঔষধ, কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা, কোরআন হলো আমাদের জীবন বিধান। সেই জীবন বিধানকে আমরা মলাট দিয়ে, কাপড় দিয়ে পেঁচায়া আলমারির উপরে, তারপরে তাকের উপরে, ক্যাবিনেটের উপরে রেখে দেই, বা শোকেসে সাজায়া শোপিস হিসাবে রেখে দেই। এটা হলো আমাদের জীবন বিধান, আমাদের জীবন কর্ম, আমাদের জীবনের যা কিছু, যাবতীয় যা কিছু আছে তা হলো কোরআন সমাধান। আজ এই কোরআনকে আমরা মানুষ এমনভাবে রাখি যেটা মনে হয় সাধারণ বইয়ের মতো, সাধারণ কিতাবের মতো। এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা কোনো সাধারণ গ্রন্থ নয়, এই গ্রন্থ অনেক দামি গ্রন্থ। আমার আপনার কাছে তো সহজ গ্রন্থ, আমার আপনার কাছে তো মনে হয় যে কাগজের পৃষ্ঠা, কাগজের পাতা, যেটার মধ্যে আরবি লেখা, আমার কাছে আপনার কাছে এরকম সহজ মনে হয়। কিন্তু যার উপরে একেবারে 63 বছর আপনার এই কোরআন নাজিল হয়েছিল, যে নবীর উপরে, ওই নবী যদি আমাদের সামনে উপস্থাপন করত তাহলে বুঝতেন যে কোরআনটা কিভাবে অবতীর্ণ হয়েছিল। সাহাবাই کرامদেরকে জিজ্ঞাসা করা, সবচাইতে বেশি হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, উনি হলেন নবীজির পালক পুত্র। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে মাথা ঠেকায়া ঘুমাইতেন, মাথা লাগায়া ঘুমাইতেন। যখন কোরআন নাজিল হইতো আমি দেখতাম শীত নয়, মাঘ মাসের শীত নয়, যদি এসির বাতাস আরো কিছু যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে, মাথা থেকে, কপাল থেকে ঘাম ঝরতে থাকে। আর মনে হয় আমি যায়েদ ইবনে হারেসার রান ফাইটা, আমার রানের ভিতরের যেই হাড্ডি আছে, হাড্ডিগুলো ফাইটা চৌচির হয়ে যাচ্ছে। ওই সময়ই ওহী নাজিল, কোরআন নাজিল হচ্ছে। কোরআনটা অনেক কষ্ট করে ধারণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবন বিধান দিয়েছেন সেই কোরআন। আর আমরা কোরআনকে সুবিজ বানায় রেখা দিই, কোরআনের আমলও করি না, কোরআনের ইবাদতও করি না। খুশনসিব মুসলমানের, কপাল পোড়া মুসলমান, সেই জীবন বিধানকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি না। কত ইহুদি নাসারারা এই কোরআন পরে পরে মুসলমান হয়, আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআন পড়ি না, কোরআন শুনি না, কোরআন পড়তে জানি না। তারপরও সেই অনুশোচনা অনুবোধ হয় না যে কোরআন পড়তে জানি না। মসজিদে গিয়া রমজান মাসে এই 27 দিন রমজান মাসে তারাবিটা পড়লে কমার্স কম কোরআনে হাফিজের জবান থেকে কোরআন তেলাওয়াতটা শুনেও অন্য মাসের মতো এক খতম নয়, 700 কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়। এইটাও কপাল পোড়ার নসিবে হয় না। এই যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, মুসলমানের সন্তান পরিচয় দেয়, আসলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে ঠিক, মানুষের আদরে সে একজন হিংস্র প্রাণী, নিকৃষ্ট প্রাণী। চিল্লায়া বলে কথা ঠিক কিনা? এছাড়া কারণ পশুদের কোনো ভেদাভেদ নাই, পশুদের কোনো ভেদাভেদ নাই। মানুষ যেমনই হোক প্রস্রাব করবে একটা আড়ালে গিয়ে করে, পায়খানা করবে যতদূর চাপ দিয়েছে, অনেক চাপ, এখন আশেপাশে কোনো টয়লেট নাই, আশেপাশে কোনো কাম সারার জায়গা নেই, এমন একটা নির্জন জায়গা খুঁজবে যেই জায়গায় আমি আমার পেট খালি করতে পারবো। কিন্তু
পশু হিংস্র প্রাণীরা যেই জায়গায় ইচ্ছা ওই জায়গায় প্রস্রাব করতে পারে, যেই জায়গায় ইচ্ছা ওই জায়গায় পায়খানা করতে পারে, কিন্তু মানুষ পারে না। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়ে বানাইছেন, পারে পারে না। কিন্তু মানুষ এখন নিকৃষ্ট প্রাণীর চাইতে অদম হয়ে যায়। কোরআন, এই কোরআন এমন একটা জীবন বিধান। হযরত আদম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, উনি চলে গেছেন, ওনার মুজিজা ওনার সঙ্গে চলে গেছেন। হযরত শীস আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারও একটা মুজিজা ছিল, উনি চলে গেছেন, ওনার মুজিজা চলে গেছে। হযরত দাউদ আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মুজিজা ছিল, উনি লোহা হাতের মধ্যে নিয়া এভাবে চাপ দিত, লোহা মোমের মতো গলে যেত, ওটা দাসে বিভিন্ন জিনিস আসবাবপত্র বানাইতেন, এটা ওনার মুজিজা ছিল, উনি চলে গেছে, ওনার সঙ্গে মুজিজা চলে গেছে। হযরত সুলাইমান আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুজিজা ছিল গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের ভাষা বোঝা, উনি চলে গেছেন, ওনার মুজিজা ওনার সঙ্গে চলে গেছেন। মুসা আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুজিজা ছিল লাঠি, উনি চলে গেছেন, ওনার মুজিজা ওনার সঙ্গে চলে গেছে। হযরত ইব্রাহিম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুজিজা ছিল, উনিও চলে গেছে, ওনার মুজিজা ওনার সঙ্গে চলে গেছে। হযরতে ঈসা রূহুল্লাহ, ওনার মুজিজা ছিল, উনি গোরস্তানের পাশে দাঁড়ায়া বলতো, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে দাঁড়ায়া যাও। ওই মৃত ব্যক্তি আল্লাহর নামে দাঁড়ায় যাইতো, এটা ছিল ওনার মুজিজা, উনি চলে গেছে, ওনার সঙ্গে ওনার মুজিজা চলে গেছে। আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী সরকারে দো আলম নবী, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু ওনার মুজিজা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজার নাম হলো আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা মুজিজা। আমরা এটারে শোপিস বানায় ঘরের মধ্যে লটকায় রাখছি। স্টার জলসার জি বাংলা, তারপরে টিভি দেখা, এটা মাপ নাই, কিন্তু কোরআন কখনো শুয়ে দেখবে না। আজকালকার মা বোনরা এত নিকৃষ্ট হয়ে গেছে। ছোটবেলায় যখন মক্তবে পড়তে যেতাম, মক্তবে, আপনারাও যারা এখানে আছেন অধিকাংশ মানুষ মক্তবে পড়েছেন, প্রত্যেকটা ঘর থেকে আজ থেকে 20 বছর আগের কথাই ধরেন, বেশি দূরে যাই না, আজ থেকে 20 বছর আগে আপনি যখন সকালে ফজরের পরে ঘর থেকে বাহির হতেন, প্রত্যেকটা ঘর থেকে আপনার 100% ঘর থেকে মিনিমাম 90% ঘরের থেকে কোরআনের আওয়াজ গুনগুন 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 করে কোরআনের আওয়াজ আসতো। ফজরের নামাজ পড়তো, এক পারা আধা পারা এতটুকু কোরআন শরীফ পড়ে তারপরে নাস্তা বানাইতে যাইত। আর এখন নবাবজাদিরা ঘুমের থেকে ওঠেই 9টা বাজে 10টা বাজে, স্বামী নাস্তা খায় বাহিরে গিয়া, নিজের টাকা খরচ করে। স্ত্রীর হাতে নাস্তা খাওয়ার সৌভাগ্য এখন বর্তমানে হয় না, যদিও হয় কাজের মহিলার হাতে হয়, নিজের স্ত্রীর হাতে হয় না। কারণ সে 1টা 2টা পর্যন্ত সিরিয়াল দেখে, সিরিয়াল মেনটেন করে, এজন্য সে স্বামীকে নাস্তা বানায় খাওয়াইতে পারে না, কাজের মহিলা খাওয়ায়। আগেরকার সমাজটা কত সুন্দর ছিল, ভালো ছিল। আর এখন আমরা কেমন হয়ে গেছি। এ কোরআন এমন একটা মানবের উপরে রচিত এমন একটা কোরআন, এমন একটা কিতাব। প্রত্যেকটা কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের শুরুতে লেখক লিখেছেন যে আমার কিতাবে ভুল হতে পারে, ধরাই দিবেন, সংশোধন করার চেষ্টা করব। কিন্তু এই কিতাবের মধ্যে ভিন্ন ধরনের কথা। দালিকাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কিতাব থেকে 1 সুতা পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ কেউ ভুল ধরতে পারবে না, এটা গ্যারান্টি। কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত বানায় দেখাও, একটা ছোট সূরা কাউসারের মতো একটা সূরা বানায় দেখাও, 10টা আয়াত বানায় দেখাও কোরআনের মতো। কেউ কখনো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে নাই, সাহস হয় নাই। তাহলে এই কোরআন সম্পর্কে আমরা একটু জানি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। কোরআনকে যদি বলা হয়, কোরআন ঠিক আছে বুঝলাম, তোমার নাম কোরআন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তোমার ঘর কোথায়? কোরআন তুমি কোথা থেকে এসেছো? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। লৌহে মাহফুজে আমার বাড়ি, লৌহে মাহফুজে আমার ঘর, লৌহে মাহফুজ থেকে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন ঠিক আছে বুঝলাম,
তোমার নাম হলো কোরআনে মাজিদ, তোমার নাম হলো কোরআনে কারীম। তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমার বাড়ি, তোমার ঘর সেখানে। ও কোরআন, তাহলে তুমি দুনিয়াতে কিভাবে এসেছো? তোমাকে কে এনেছে? কোরআন তাও জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আমাকে নাযালা বিহির রূহুল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে। কোরআনকে যদি বলা হয়, ও কোরআন, ঠিক আছে বুঝলাম, তোমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছে। ও কোরআন, কোন সময়, কোন তারিখে তুমি এসেছো? কোরআন বলবে, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। কোরআন বলবে, আমি লাইলাতুল কদরে, শবে কদরের রজনীতে আমি নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে তুমি শবে কদরের রজনীতে নাজিল হয়েছো, ও কোরআন কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, ঠিক আছে বুঝলাম, তোমার নাম কোরআনে মাজিদ, লৌহে মাহফুজ থেকে এসেছো, লৌহে মাহফুজে তোমার বাড়ি, তোমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে দুনিয়া এনেছে, তুমি শবে কদরের রজনীতে নাজিল হয়েছো, বুঝলাম। তুমি তারপরে তুমি রমজান মাসে নাজিল হয়েছো, বুঝলাম, কিন্তু কার উপরে নাজিল হয়েছো একটু বলো তো দেখি। কোরআনের ভাষায় বলবে, নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম, তোমার নাম কোরআনে মাজিদ, তোমার নাম কোরআনে হাকিম, তোমার নাম কোরআনে কারীম, তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, সাথায় তোমার বাড়ি, তোমাকে হযরত জিবরাইল আমিন বহন করে এনেছে, শবে কদরের রজনীতে নাজিল হয়েছো, রমজান মাসে নাজিল হয়েছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছো, অবতীর্ণ হয়েছো। ও কোরআন, ঠিক আছে তোমার সব কিছু বুঝলাম, কিন্তু তোমার উদ্দেশ্য কি? তুমি দুনিয়ার জমিনে এসেছো কেন? তুমি মানবের উপরে ভর করেছো কেন? ও কোরআন, তোমার উদ্দেশ্যটা কি? কোরআন বলবেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার উদ্দেশ্য হলো মানুষগুলা যখন অন্ধকারে চলে যাবে, আইয়ামে জাহিলিয়াতের যুগে চলে যাবে, মানুষ যখন গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যাবে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে, এমন গুনাহ করেছে যে গুনাহ মাফ করার মতো নয়, এমন গুনাহ করেছে, গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে জাজরা করে ফেলেছে, এমন পাহাড় পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে নিজেকে জাহান্নামী বানায় ফেলছে। কোরআন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই সমস্ত লোকগুলাকে আমি অন্ধকার থেকে আলোর যুগে বের করে আনি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের কাজ হলো, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর যুগে নিয়ে আসে। তো এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনকে আমরা শোকেসে সাজায় রাখার জিনিস বানায় ফেলছি, কোরআনকে আমরা সাজাইনা জিনিস বানাইছি, জীবন বিধান, জীবনকে ধারণ করার জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছে। কিন্তু আমরা এই কোরআনকে কি করি না? পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত না। আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত, কিন্তু কোরআন নিয়ে ব্যস্ত থাকি না, কোরআন পড়ি না। এই রমজান মাস আসছে, এই রমজান মাসে যে ডাবল সওয়াব, ডাবলের ডাবল সওয়াব, যে আল্লাহ তাআলা বলছে 700 গুণ, 7 গুণ থেকে 1 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিবে। তাহলে এই রমজান মাসে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে 700 কোরআন খতম করার সওয়াব আমার আমলনামায় আসবে। এইটা জেনেও আমরা করি না, কি করি না? এটা জেনেও করি না। এক মহিলা, একজন বুজুর্গানে কেরাম থেকে এই কথাটা উল্লেখ, একজন মহিলা, উনি ওনার বাচ্চা হয় না, কি হয় না? বাচ্চা, সন্তান জন্মগ্রহণ হয় না, অনেক বছর হয়েছে, বিবাহ হয়েছে। উনি বলতেছেন, হায় আল্লাহ, যদি আমার সন্তান হয় তাহলে আমি গোটা পৃথিবীটা মানুষকে দান করে দেব, গোটা পৃথিবীটা দান করে দেব, মান্নত করেছে। তো আল্লাহ তাআলা তার ঘরে সন্তান দিয়েছেন। এখন তো উনি চিন্তায় পড়ে গেছেন, আমি তো বলছি গোটা পৃথিবীটা দান করে দেব, গোটা পৃথিবী দান করব, আমার বাবার ক্ষমতা নাই। গোটা পৃথিবী তো দূরের কথা, আমার যে এলাকা আছে এলাকাতেও দান করার ক্ষমতা নাই, এলাকা তো দূরের কথা, আমার বসত ভিটাটা দান করার মতো আমার ক্ষমতা নাই।
আমি যে এমন বড় কথা বললাম, এত বড় মান্যত করলাম, তো আমার মান্যতের কি হবে? যদি মান্যত পুরা না করি তাহলে তো আমি গুনাহগার, যেহেতু আল্লাহর কাছে বলেছি, ওয়াদা করেছি। এই মহিলা চিন্তায় পড়ে গেছে। জমানার যুগ শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস ওনার কাছে গেছেন, গিয়ে বলতেছেন যে আমি তো এই কথা বলে ফেলেছি। চিন্তার কোনো কারণ নাই, তুমি বাজারে যাও, এক জিল কোরআন শরীফ কিনো, আর কোরআন পড়নেওয়ালাকে এই কোরআনটা দান করে দাও, তাহলে গোটা পৃথিবীটা দান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জীবন ব্যবস্থা কোরআন। এই কোরআনে এমন কি আছে যে নাই? সব কিছুই কোরআনে আছে, সব কিছু কোরআনে পাওয়া যাবে। আবার কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মানব জাতির জন্য ঔষধ, শিফা, মানব জাতির জন্য চিকিৎসা কাজ করে। কোরআন যত বড় অসুখ হোক, যদি নিয়ত সহি রেখে সূরা ফাতিহা 7 বার পরে এই পানির মধ্যে ফু দিয়ে খাওয়া যায়, আল্লাহ তাআলা যত বড় অসুস্থতাই হোক আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। এই কোরআন সূরা ফাতিহার উসিলায় কোরআনে এমন এমন কিছু সূরা আছে যে সূরার পাওয়ার অনেক অনেক বেশি। তো এই কোরআনকে আমরা পড়তে জানি না, কোরআনকে আমরা ধরতে জানি না, এই কোরআনকে শিখেও ভুলে যাই, কোরআনকে ভুলি না। অনেক মানুষ আছে অপারগতা প্রকাশ করে, কোরআন পড়েছি, এখন বৃদ্ধ হয়ে গেছি, কোরআন ভুলে গেছি। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে কোরআন কখনো ভুলল না, কোরআন কখনো ভুলে না। কোরআনে হাফেজরা দেখেন রমজান মাসে কত সুন্দর করে তারাবি পড়ায়, মুখস্থ পড়ায়, আর আপনার মতো লোক এই কোরআনটা দেখে দেখে পড়তে পারেন না। এটা হলো আপনার খুশনসিব, কপাল পোড়া। কোরআন আরেকজন মুখস্থ করতে পারে, আমার জীবন বিধান আরেকজন মুখস্থ করতে পারে, আর আমি দেখে দেখেও পড়তে পারবো না। লজ্জা হওয়া উচিত, নির্লজ্জ বেহায়া মুসলমান, লজ্জা হওয়া উচিত। আমাদের জীবন বিধান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান যিনি এনেছেন, তার মুজিজা, জীবন্ত মুজিজা আল কোরআন। এই কোরআনকে আমরা পড়তে জানি না, এই কোরআনকে পড়তে জানি না, আবার শিখতেও চাই না। কপাল পোড়া মুসলমান, কোরআনের এই জীবন ব্যবস্থা আমরা ধারণ করতে পারি না। এবার আসুন, যারা কোরআন শিখেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু করে দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এটা আমাদের